ছাত্র জনতার অভ্যুত্থানের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও তারা এখনো যেন বুঝে উঠতে পারেনি কিভাবে সামাল দিতে হয় ভেঙে পড়া অর্থনীতিকে। নতুন বাজেট যেন তার জ্বলন্ত প্রমাণ। স্বাধীনতার পর এই প্রথম আগের বছরের তুলনায় বাজেটের আকার আরও ছোট হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শেষ অর্থবছরে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, আর অন্তর্বর্তী সরকার আনছে মাত্র 7,90,000 কোটি টাকার বাজেট। অর্থাৎ সংকটের মুখে দাঁড়িয়েও সরকার সাহসী কোনো রূপরেখা দিতে পারল না, বরং আগের সরকারের চেয়েও সংকুচিত পরিকল্পনা নিয়েই হাঁটছে। সরকার বলছে মুদ্রাস্ফীতি কমানোই মূল লক্ষ্য, কিন্তু বাস্তবতা হলো চাকরির সংকট, দ্রব্যমূল্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিনিয়োগ স্থবিরতা, এগুলোর কোনো সুস্পষ্ট সমাধান নেই বাজেটে। বরং কাগজে কলমে কিছু টেকনিক্যাল ব্যয় কেটে বাজেট ছোট করা হয়েছে, যেন অর্থনীতি বাস্তবে নয় শুধুই পরিসংখ্যানে টিকে থাকে। বিশেষজ্ঞরা বলছেন গণতন্ত্রহীন পরিবেশে এই বাজেট আসছে কোনো জবাবদিহিতা ছাড়াই। সংসদে বিতর্ক নয়, বাজেট উপস্থাপন হবে শুধুই টেলিভিশনে। সোমবার বিকেল 4টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেবেন। প্রশ্ন হলো, এটা কি বাজেট নাকি কেবলই প্রচার? সরকারি আয় লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা, কিন্তু ঘাটতি 2,26,000 কোটি টাকা। অর্থাৎ বাজেটের প্রায় 1/3 অর্থই নেই সরকারের হাতে। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। প্রশ্ন ওঠে, কোন দেশ দেবে এই ঋণ এবং সেই ঋণের দায় কে নেবে? বাজেটে বলা হয়েছে জিডিপি প্রবৃদ্ধি হবে 5.5%, কিন্তু বিনিয়োগ, শিল্প উৎপাদন, রপ্তানি খাত সবই থমকে। যেখানে বাজারে চাল, ডাল, তেল কিনতে হিমশিম খাচ্ছে মানুষ, সেখানে 6.5% মুদ্রাস্ফীতির হিসাব কি বাস্তবধর্মী? সরকার বলছে গ্রামীণ কর্মসংস্থানে জোর দেবে, রাস্তাঘাট অবকাঠামো নির্মাণে কাজ হবে, কিন্তু বাস্তবে বরাদ্দ কমেছে, প্রকল্প স্থবির, ঠিকাদাররা আশাহত, লোক দেখানো কথাবার্তা ছাড়া আর কিছুই নেই। বাজেট ঘোষণার পর জনগণের মতামত চাওয়া হবে, কিন্তু বাস্তবে সেই মত কতটা বিবেচনায় আসবে সেটাই প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের বাজেট কি আদৌ জনগণকে গুরুত্ব দেয়, নাকি এটি কেবলই আন্তর্জাতিক সহযোগীদের দেখানোর জন্য এক ধরনের ফরমালিটি? প্রশ্ন একটাই, এই সংকুচিত বাজেট কি পারবে জনগণের দুর্ভোগ কমাতে? এই বাজেট কি বাস্তব সংকট মোকাবেলার কোনো কার্যকর রূপরেখা দিতে পারবে, নাকি কেবল পরিসংখ্যান আর আশ্বাসে ভরপুর এক লোক দেখানো পরিকল্পনা? ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাজেট বলছে বাস্তব পরিচালনায় তারা অনেকটাই দিশেহারা। এই বাজেট কি তাই ব্যর্থতার প্রথম দলিল? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আর তার উত্তর সময় বলে দেবে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.